আজকে কিন্তু ব্লগটা ও শুরু করতে পারবে না, ব্লগটা শুরু করছি আমরা দুজন। তো সবাই যেটা বলছে যে একটু রেস্ট নাও, আজকে একটু গলাকে রেস্ট দাও, দেখবে কালকে থেকে অনেকটা বেটার ফিল করবে। বিয়ের পরে পুরুষরা হয়তো বউদেরকে অতটা গুরুত্ব দেয় না, বাড়িতে থাকে গুরুত্ব দেয় না, এই শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, কিন্তু সেই প্রত্যেকটা পুরুষ কিন্তু সেই দিনেই বুঝতে পারে যেদিন সেই বাড়ির মহিলা অসুস্থ হয়। One, two, three, কই ওয়ান কই মা, শোনো শোনো শোনো, ও মাম্মা এটা কি কালার? orange. না দেখে খুব টেস্টি মনে হচ্ছে, বলো এটা দেখো তোমার যাবে। কোনটা এটা? আরেক সাইজ বড় লাগবে, কালারটা ফুটছে আমার গায়ে। খুব সুন্দর ফুটছে। বাহ, কালারটা তো এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। কি কি সবজি আছে? কলা আছে দেখছি, কলা তো হেভি কলা, হেভি কলা। ভালো, নিঃসন্দেহে ভালো কলা। স্বাদ হবে কলাগুলো, শক্ত হবে কলা বলছি। আচ্ছা এ দাও, এ নাও, সাথে ওই ঝিঙে নাও একটু। ওই একবারই তো, একবারই তো খাবো ব্যাস। এটা কত, 5 করে? না 5 করে নেব। আরে হ্যাঁ গো, কলার এখন দাম কম। আজকে কিন্তু ব্লগটা ও শুরু করতে পারবে না, ব্লগটা শুরু করছি আমরা দুজন। আজকে কি বার, মানে আমাদের তো ব্লগ শুরু করা অভ্যাস নেই। আজকে কি বার সাপি? আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 30শে মার্চ না, 30শে মার্চ। এখন দাঁড়া, হ্যাঁ চামচ। এখন সকাল 10টা বাজে, 10টা থেকে আজকের ব্লগটা আমরা শুরু করছি আমি আর ইনু। কারণ ওর মায়ের হচ্ছে গলা পুরো শেষ। একটু কথা বলা, হ্যালো বলা, হ্যালো। না না মানে আছে, আস্তে আস্তে। কিন্তু আমি চাইছি আজকের দিনটা একটু রেস্ট নিতে, তারপরে কালকে থেকে। তার মানে তোমার কথাগুলো তুমি শুধু ইশারাই বলে দেবে, তোমার কথাগুলো আমিই বলে দেবো, যেহেতু আমার আর রিনুর গলাটা ভালো আছে, তাই তো? ইনু সকালবেলা উঠে বলছে মা ভালো করে কথা বলো। সকালবেলা উঠেছে, ওর মা ইশারা এরকম এরকম করছে, ইনু বলছে মা একটু ভালো করে কথা বলো, মা ভালো করে কথা বলো, ভয় পেয়ে যাচ্ছে ও, তাই তো? সব আচ্ছা, আজকে তুমি বলে দাও, বলো গুড মর্নিং, বলো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক টু আওয়ার ব্লগ। হ্যাঁ, ইন্ট্রো কিন্তু হয়ে গেছে, আজকের ইন্ট্রো কিন্তু হয়ে গেছে, এটাতেই তোমরা বুঝে নাও। হাসছে, দেখো পাখুটা ঘুম থেকে উঠে ছাতু খেয়ে নিয়েছে, আর মুখটা দেখো কেমন হয়ে গেছে, দেখো সব ছাতু লেগে আছে। যেটার জন্য আমার গলাটা বসেছে আমি এখন বুঝতে পারছি। কালকে যখন আমি ফেসিয়াল করছিলাম, আর ফেসিয়ালে তো সম্পূর্ণটাই মোটামুটি জলের কাজ, এবার ওপরে ফ্যান চলছিল, সেটা থেকেই আমার গলাটা গেছে। তো যাই হোক, মানে বাপিদের সাথেও কথা বললাম, বললো কিচ্ছু করতে হবে না, শুধু একটু গরম জলে গার্গিল কর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু গলাটাকে রেস্ট দে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা আমাকে মানে আল্লাহ দিয়েছে, যে তুই তো এমনি রেস্ট পাস না, গলা তো রেস্ট পায় না, তার জন্য আজকের দিনটা একটু রেস্ট। যে তোমাকে ধরো একটা মানুষের দিনে 15,000 কথা বলতে হয়, তোমার আমাকে 50,000 হয়ে যায় সত্যি তাই, প্রত্যেকদিন। মানে যাদের এই বেশি কথা বলতে হয় তাদের এই ভোকাল করার এই প্রবলেমটা প্রত্যেকেরই আছে। আছে ঠিক, মানে হয়তো সাধারণ মানুষের নর্মাল যে কথাগুলো বলে সেইগুলো তো বলতে হচ্ছে, তারপর এদিকে ব্লগে বলতে হচ্ছে, এই জন্যই শর্ট তোমার ভিডিও বেশি। থাকে, অনেক প্রমোশন ভিডিও থাকে, এত আমার কথা বলতে হয় না, তো সেটার জন্য গলার প্রবলেমটা আমার খুব ফ্রিকোয়েন্টলি হয়। যাই হোক, এই প্রবলেমটা ঠিক হলে আমি একটা ভালো ডক্টরের সাজেশন নেব, যে হ্যাঁ মা এই এত বাজেভাবে গলা বসেছিল ইনু হওয়ার পরে পরে, বলো লাস্ট 2 বছর কিন্তু আমার এরকম সমস্যা হয়নি। মানে এই সেবার যেমন হলো আমার গলায় ব্যথা ছিল, বাট এইভাবে গলাটা একদম চোকড হয়ে যায়নি আজকে যেমন হয়েছে। তো সবাই যেটা বলছে যে একটু রেস্ট নাও, আজকে একটু গলাকে রেস্ট দাও, দেখবে কালকে থেকে অনেকটা বেটার ফিল করবে। যাই হোক, ইনুকে ছাতু খাইয়ে দিয়েছি, আর এইখানটাতে আমাদের জন্য একটু ডিম সেদ্ধ করেছি। আজকে ইনু আর ইনুর পাপা মিলেই ব্লগ করবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি মা, এখানে তুমি কি দেখাচ্ছিলে? ওই দেখি কি দেখাচ্ছ তুমি? ওটা আইসক্রিম করবে? ও বাবা, তুমি মায়ের ভান্ডারে হাত দিয়ে দিয়েছো। চলো আইসক্রিম করবো, চলো। সে আইসক্রিমের বক্সটা কোথায় গো? ইশারায় বলো, ইশারা এর ভিতরেই আছে, তাই তো? এর ভিতরেই আছে তো, তাহলে বার করো, আইসক্রিম বানাবো। বানিয়ে মায়ের যেমন গলা বসে গেছে তোমারটাও যেন চাই। কোথায়? এই তো একটা আইসক্রিমের এই আছে,
এইটা না, এই যে দেখতে পাচ্ছে না, এই যে মুখে, হ্যাঁ হ্যাঁ ওটা বার করো, ওই তো ওই একটা আছে, আরো আছে দেখো, ওর ভিতরে আরো থাকবে, খুঁজে পাচ্ছ না? আচ্ছা চলো আগে ডিমটা খেয়ে নিই, তারপর আইসক্রিম বানাবো। চলো, একটা কিন্তু হক কথা আজকে না বললেই হচ্ছে না। বিয়ের পরে পুরুষরা হয়তো বউদেরকে অতটা গুরুত্ব দেয় না, বাড়িতে থাকে গুরুত্ব দেয় না, এই শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, কিন্তু সেই প্রত্যেকটা পুরুষ কিন্তু সেই দিনেই বুঝতে পারে যেদিন সেই বাড়ির মহিলা অসুস্থ হয়। কারণ সকাল থেকে শুধুমাত্র এই যে ডিম সিদ্ধ খাচ্ছে, এখন 10টা 10:30 বাজে, কারণ এর গলার অবস্থা খারাপ। আর বুঝতে পারছি তো গলা এরকম হচ্ছে, মানে কি ভিতরে জ্বালা জ্বালা করছে, একটা সর্দি ভাব লাগছে, দিয়ে কোনো কিছু করতে ইচ্ছা করছে না। আর আমি যেহেতু ওরকম মানে বাই ফোর্স দিয়ে কোনো কাজ করাইও না, ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক, ঠিক আছে, ভালোবেসে করুক, যেটা করবে ভালোবেসে করুক। তো আজকে আমরা বাইরে লাঞ্চ করি। তো করি, কোনো অসুবিধা নেই। আমরা তাহলে আজকে বাইরে খেতে যাব, ইনু যাবে বাইরে যাবে খেতে, রান্না বান্না বন্ধ, মায়া অসুস্থ, আমরা বাইরে খেতে যাব, ঠিক আছে। আমি কাজগুলো গুছিয়ে নিই, জানি না তো আগে এটা বলা ঠিক হচ্ছে কি না। মেয়ের যখন বিয়ে হবে, তোমার থেকে আরো কে হ্যাঁ মানে এই ব্যাপারগুলো যেন বোঝে। এরকম দেখেছি প্রচুর অর্থবিত্ত, প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোনা আছে, মানে কি নেই, সবই আছে, সব আছে, হ্যাঁ পজিটিভ, সুখটাই নেই। কিন্তু মনের মানুষটাই ভালো না। কিন্তু সেই জিনিস সবগুলো থাকার কোনো দাম নেই। আমার মনে হয় যে যার সঙ্গে থাকবে সে যদি তার ফিলিংসটা বোঝে তাহলে মনে হয় হবে। জানি না আমি কতটা বুঝতে পারি, কিন্তু মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত। আজ তোমাদের সাথে শেয়ার করব আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমার এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটিতে তোমরা জল গরম করতে পারো, চা বানাতে পারো, কফি বানাতে পারো, নুডলস করতে পারো, এছাড়াও চটজলদি কিছু ভেজিটেবলস স্টিম করে নিতে পারো। দিস প্রোডাক্ট কামস ডাবল লেয়ার বডি উইথ 1.2 লিটার ইনার পট ক্যাপাসিটি and 0.92 লিটার স্টিমার ক্যাপাসিটি and variable temperature control power 600 watt and also wider mouth for easy filling, pouring and cleaning, and also comes 360-degree swivel detachable power base for cord-free serving. Transparent glass lid with handle includes. This product comes stainless steel steaming pot, stainless steel rack, food grade egg boiling rack and plastic bowl also. এবার আগারোর এই মাল্টি কুক কেটেলটাতে আমি দুটো জিনিস একসাথে প্রিপেয়ার করে নেব, যেটা একটু পাস্তা বানাবো, তার সাথে কিছু ভেজিটেবলসও বয়েল করে নেব। আজকে যে পাস্তাটা বানাচ্ছি এটা দিশানো ব্র্যান্ডের, এটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স কিছুই নেই। এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন এবং ট্রান্স ফ্যাট এবং জিরো কোলেস্টেরল। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই পাস্তাটা খুব ভালোভাবে খেতে পারে। তোমাদের যেটা বললাম, আজকে আমি নিচের দিকটাতে দিলাম পাস্তাটা বয়েল করতে, ওপরের দিকে একটু গাজর, একটু ক্যাপসিকাম বা তোমরা তোমাদের মন মতো এখানে সবজি কিন্তু স্টিম করে দিতে পারো। দুটো জিনিস একসাথে তৈরি করা যায় এবং অল্প সময়ের মধ্যে। এখানে দেখো একটা পাওয়ার বাটন আছে, সেটাকে অন করে দুটো অপশন আছে, একটুখানি অল্প বাড়বে এবং এক্সট্রিম, যে দুটো গ্রেড আছে, দুটো গ্রেড দিয়ে তুমি কিন্তু বয়েল করে নিতে পারবে। নিচে আমার পাস্তাটা বয়েল হয়ে গেল, ওপরে দেখো আমার ভেজিসগুলোও বয়েল হয়ে গেল। এখানটাতে তুমি তোমার মন মতো ভেজিস অ্যাড করতে পারবে, কর্ন অ্যাড করতে পারবে, যেমন তুমি ভেজিস অ্যাড করতে পারো সেরকম ভাবে করে নিতে পারবে। খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায়। এটাতে একটা বেশ ভালো সুবিধে আছে, মানে একদমই একটা পাত্রের মধ্যেই তুমি পাস্তাটা রেডি করে নিতে পারবে। দেখতেই পেলে পাস্তাটা বয়েল হয়ে গেল। এতে আমি অল্প একটু লবণ, অল্প একটু সস, যেমন সোয়া সস দিলাম, টমেটো সস, একটু চিলি সস দিয়ে ভালো করে একটু মিক্সিং করে নিলাম। একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি অরিগ্যানো দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে চিজও অ্যাড করে দিতে পারো, বাট আমি এর মধ্যে চিজ অ্যাড করিনি। আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে বাটার। ব্যাস বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গা মাখো মাখো ব্যাপারটা হয়ে গেলেই আমার পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক একই প্রসেসে তোমরা ম্যাগি বানিয়ে নিতে পারো, এছাড়াও তোমরা খিচুড়ি বা একটুখানি রাইস, পোলাও এই টাইপের জিনিসও কিন্তু তোমরা আগারোর এই কেটেলটাতে আরামসে বানিয়ে নিতে পারবে। সত্যি কথা বলতে মিনিট 10-এর মধ্যে রেডি হয়ে গেল একদম সুন্দর একটা ননস্টিকি পাস্তা। দেখতেই পাচ্ছ তলায় কিছুই লেগে যায়নি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এটাকে কিভাবে ক্লিন করবে। একদম ইজি উপায়ে অল্প একটু জল দিয়ে, আমরা যে স্পঞ্জের যে স্কচ বাইটটা ব্যবহার করি সেটাকে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ক্লিন করে জল দিয়ে ধুয়ে নিলেই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এর মধ্যে কোনো রকমের দাগ বা যেটাকে বলে জেদি দাগ সেটাও কিন্তু লেগে থাকবে না। তোমাদেরকে দেখাচ্ছি রান্না করার সময় একটুখানি যে দাগ লেগেছিল, পরিষ্কার করাতে কিন্তু কিছুই নেই। আমি আমার ডেসক্রিপশন বক্সে আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমার প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো। এছাড়াও দিশানো ব্র্যান্ডের যে পাস্তাটা আমি এখানে ইউজ করেছি সেটারও লিঙ্ক শেয়ার করে রাখলাম, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। ঘড়িতে এখন ওই 11টা মতো বাজে, মানে কি করবো আজকে আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আস্তে আস্তেই কথা বলছি, যেহেতু অডিও রেকর্ডারে এটা আমি রেকর্ড করছি তাই তোমরা একটু লাউড শুনতে পাবে, বাট আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। ইনু এখানে দেখো ফ্ল্যাশ কার্ডগুলোকে নিয়ে খেলা করছে।
তো ভাবছি একটু ইনায়াকে নিয়ে পড়তে বসানো মানে কি জাস্ট কার্ডগুলোকে একটু দেখায়, একটু চেনায়, এরমভাবেই কিন্তু ইনুকে আমি যতটুকু শেখাতে পেরেছি ঠিক এরকমভাবে খেলার ছলে ও শুয়ে থাকে, বসে থাকে, আমি বলি মাম্মা এটা এটা, ওটা এটা, এরমভাবে আস্তে আস্তে ওকে আমি সব কিছু শেখাচ্ছি। 1 2 3 কই ওয়ান কই মা? মা এটা কি? এটা 1 2 2 3 1 2 হুম এটা এটা 1 এইদিকে দেখো 1 2 আইটেম খাবো ওয়ে ঠিক আছে বাবা, ঠিক আছে কিনবো। আর খাবো আচ্ছা এটা কি মা? বানানা কটা আছে কাউন্ট করো, বানানা বলো 1 1 2 2 3 3 আমার 4 তাই বলো 4 আর 5 হ্যাপি 6 কি কালার মা এটা? কালার পিঙ্ক কালার। কালার ও বাবা কেনা শোনো শোনো শোনো, ও মাম্মা এটা কি কালার? অরেঞ্জ ও মাম্মা এটা কি কালার? কি কালার? মেরুন এটা কি কালার মা? ওলো ইয়েলো, ইয়েলো না, না আমার গাড়িটা কি কালার বলো? আমার গাড়ি এটা কি কালার মা? চার রেড। রেড কি কালার? রেড রেড। বাবা ইনু চুলটা ভালো করে আঁচড়ে দাও। গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে কটা বাজে? পুরো দুপুর 2টো বাজে। আজকে তো বাড়িতে রান্না বান্না হয়নি, তো আজকে আমরা যাচ্ছি এখন বিরিয়ানি খেতে। আর তার সাথে সাথে আরও একটা কাজ আছে, যেটা তুমি বলো। ও হ্যাঁ, জামান যেটা বললো সেটা হচ্ছে, তোমরা তো জানোই এই কয়েকদিন ধরে আমরা ইনভার্টার নিয়ে একটুখানি মানে হয়ে আছি, কোথা থেকে নেব, কোনটা নেব, কি করব। তো আমরা তো প্রায় 2-3 জায়গায় দেখেছি, দেখার পর অনেকের সাথে কথাও হয়েছে। তো আমরা একটা জায়গায় মোটামুটি একটুখানি ফাইনালাইজ করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে ওখান থেকে নেওয়াটা কনভিনিয়েন্ট, কারণ আমাদের মানে নেসেসিটি অনুযায়ী যা যা ওনারা আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সবটাই ওরা ফুলফিল করছে। এবং একটা মানে কি বলতো, কয়েকদিন পর থেকেই শুনছি আবার ইনভার্টারের দামটাও বাড়বে, তাই তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা। তো যাই হোক, আমরা ওইখানে যাই, ওনাদের সাথে আরেকবার কথা বলবো, কথা বলে আমাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমরা ওইখান থেকে পারচেস করবো, তাহলে হয়তো আজকেই আমরা একটু আগে ফোন করেছিলেন আর কি, যে আপনারা আসুন আসুন কি করবেন। কি করবেন। ঠিক আছে, আমরা তো এমনি ওখানে যাচ্ছি বিরিয়ানি খেতে, তো একবার কথা বলে নেব। একদম কি হচ্ছে না হচ্ছে আপডেটটা পরে দিচ্ছি, যদি হয় তাহলে হয়তো আমরা পারচেস করতে পারি। আমরা তো চলে এসেছি চাপাডালিতে। এটা আফগানি বিরিয়ানি, এখানকার বিরিয়ানিটা কাঠের জালে রান্না হয়, খুব ভালো হয়। তো চলো। এর আগে খেয়েছি তো, ভালো। হ্যাঁ হ্যাঁ, তো এসে বসে গেছি, কিন্তু ইনুর ঘুম পেয়ে গেছে। ঘুম পাচ্ছে মা, খাওয়ার জন্য ঘুম পাচ্ছে না। ও মামা আসছে আসছে, খাবো আমরা। আমরা এমন টাইমে ঢুকেছি, হাঁড়ি শেষ হয়ে গেছে, এবার নতুন হাঁড়ি এসছে, তারপরে দিচ্ছে। আর ইনুর এই মুহূর্তে আরও বেশি বেশি করে খিদে পেয়ে গেছে। ও মা কতটা খিদে? না, দেখে খুব টেস্টি মনে হচ্ছে, বলো ভালো হয়। আনছে, দিচ্ছে। একদম নতুন হাঁড়ি তো, অনেক দিয়েছে। দারুণ, মানে আমরা যেমন খাই তেমন। না মানা, ইনু কি হাত দিয়ে খাবে না তুই খাইয়ে দেবে? না, চলো আমাদের খাওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে খেয়েছি, বেশ ভালো ছিল এবং কোয়ান্টিটিতে অনেকটা দেয়। এবার আমরা যাব দোকানে, তাই তো? ইনভার্টারের ওখানেই যাই, চলো মা এসো। আমরা তো দোকানে গেলাম, তো এবার যেই দাদাটা আমাদেরকে কল করেছো, দাদাটা নেই, ব্যাংকে গেছে, বললো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। এলাম এখানে ওয়েট না করে চলো একটু স্মার্ট বাজার যাই, জামানের কিছু সামার মানে কালেকশন ড্রেস নেওয়ার আছে। আমাদের তো সবসময় নেওয়া হয়, বাট জামানের তো নেওয়া হয় না, ওর একটু হাফ হাতা শর্ট পরে গেছে। চলো, এটা দেখো তোমার যাবে। কোনটা? এটা সাইজ এল, এটাও মনে হয় বড় হয়ে যাবে আমার। তোমার এমটা ঠিক হয়, বাট এমটা নেই এটার। তো আমার সাইজ ছোট হয়ে গেলে আমি কি করব? এস দেখো, এস। ইনু কোথায় গেল? এটা হয়ে যাবে, দেখো এটা কি? এস।
কেসটা মনে হচ্ছে আবার একটু টাইট হবে না হয়ে যাবে হয়ে যাবে, শিওর ট্রাই করো ট্রাই করো। আস্তে আরেক সাইজ বড় লাগবে ঠিক এগুলো ছাড়ে, কালারটা ফুটছে আমার গায়ে খুব সুন্দর ফুটছে। নিয়ে নাও নিয়ে নাও, ইনু ইনু ভালো লাগছে ভালো সুন্দর। সুন্দর লাগছে একদম সুন্দর তাহলে এটা কনফার্ম টাইট ফাইট লাগছে না তো একদম না, একদম পারফেক্ট। এটার সাথে একটা ব্ল্যাক জিন্স মারাত্মক লাগবে দেখতে, দারুণ লাগছে। এবার এইগুলো ট্রায়াল দাও। কোনটা কোনটা আগে দেবো একটা পিওর হোয়াইট নিয়েছো? হুম আচ্ছা এটা দাও আগে, ব্লুটা ভালো লাগবে তো এটা পরে দেখো না। বাহ, এটা খুব সুন্দর লাগছে। ভালো লাগে কিন্তু এটার একটা ব্যাপার হচ্ছে কি? লেন্থ শর্ট জামানের শপিং, আন্ডারওয়্যার আর টি শার্ট, শার্ট হলো না না? না শার্টটা হলো না এটা কি সব নিউড শেড না নিউড না, এই দুটো নিউড আছে, এটা ব্রাউন একটু ডার্কের মধ্যে যে কটা আছে আমি দেখিয়ে দিলাম ম্যামের যদি বাই চান্স কোনো কিছু পছন্দ হয়ে যায়। তো রেড, একদম পিওর রেড। এগুলো 899 টাকা এমআরপি। লং লাস্টিং, প্রচণ্ড পরিমাণে, ঠোঁট সফট রাখে, ড্রাই করে না, পুরো ম্যাট। এই আমি পরে আছি সকাল পুরো ম্যাট। এটা সেই সকাল 11টায় এসে পড়েছে, আবার বিকালবেলা টাচ আপ করবো, তার এখনো পর্যন্ত এটা কোনোভাবে রিমুভ হয়নি। এটা পুরো ম্যাট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ম্যাট অ্যাটাকের এই একটাই কালার আছে যেটা পড়ছে হচ্ছে 750 টাকা দাম। এটা একটু আলাদা করো, মানে এটা মানে সেট নাম্বারটার মনে। 04 এই একটা কালার আছে, আপনি নিউড যেহেতু বলছিলেন নিউডের মধ্যে এই একটা কালার আছে। এগুলো পুরো ম্যাট হয়ে যাবে, কিন্তু আপনার একটা মানে ঠোঁটটা অত ড্রাই হবে না, টেক্সচারটা একটা মানে ঠোঁটটা লাইট ওয়েট থাকবে, এরকম টানবে না, যেহেতু মুস টাইপের ম্যাট আছে। আচ্ছা তাহলে এই সেটটা এই সেটটা দাও। এই দুটো তো মেয়েদের এইখানটাতে আসবার পছন্দ হবে না, এই সেটটাই আমি খুঁজছিলাম অনেক দিন ধরে। কোনটা? এই যে এটা, এটা আর এটা আমার এই সেটটা ছিল, বাট শেষ হয়ে গেছে। বাট এটা খুব ভালো লাগে, মানে আমাকে শ্যুট করে। গলার অবস্থা যা, কথা বলতে লজ্জা লাগছে। ম্যাম এখানে একটা রুলস আছে, বক্সটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনি বিল করিয়ে নেবেন। বিল করার পর ওইদিকে যে সিকিউরিটি গার্ড আছে ওনাকে বলবেন যে আমরা প্রোডাক্টটা নিয়েছি। এই যে সিল প্যাকটা আছে ওনারা দেখবেন আমাদের তরফ থেকে আপনার কাছে কোনো সিল প্যাক যাচ্ছে সেটা দেখে নেবেন, আমাদের তরফ থেকে যে কোনো ড্যামেজ প্রোডাক্ট যাচ্ছে না সেটা ওরা চেক করে নেবে। আচ্ছা বক্সটা আমি বিল আমি প্রোডাক্টটা আপনি দেখে নেবেন। এই যে শেড নাম্বার 04 আর হচ্ছে 11, এই শেড নাম্বারটা চেক করে আমি বক্সে করে দেবো। কাজলের উপর কিছু আছে? এটা ওয়াটারপ্রুফ লাইনার, কাজল ব্লু কালার আছে। এসে দেখো না কতগুলো প্রোডাক্ট নিয়ে নিলাম, ভাবলাম শুধু জামানের জন্য শপিং করব, নিজেও নিয়ে নিয়েছি। তুমি লাকিলি পেয়ে গেছে হ্যাঁ ওই দুটো লিপস্টিক মানে সেট আমি অনেক দিন ধরে খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, পেয়ে গেছি। ঘড়িটা এখন বিকেল 5টা বাজে, কখন বেরিয়েছি বলো? এইখানে অনেকটা টাইম লেগে গেল। তো যাই হোক এখানকার কাজ হয়ে গেল, আশা করছি এতক্ষণে দাদাটা চলে এসেছে। তো এখন চলো ওইখানটাতে যাই, তারপর দেখে নিই ব্যাপারটা। আমরা তো চলে এসেছি, আজকেই লাগিয়ে দেবে। এখন বিল হচ্ছে তাই তো? চলে মানে আমরা পেছনে পেছনে যাবো। চলো আজকেই চলে যাচ্ছে, মা টেনশন নেই আর। আর ফ্যান অফ হবে না, ঝড় বৃষ্টি হলেও, বুঝতে পেরেছো? আর আর কষ্ট হবে না, তুমি আর বলবো না যে ফ্যানটা চালাও। চলে এলো আমাদের আরেকটা নতুন মেম্বার, বুঝলে আমাদের সাথে থাকবে। কোথায় বসবে? এখানে এখানে এই জায়গাটায় বসে না, ও তো কানেকশন করা আছে। করা আছে, এই কাজগুলোর জন্য একটু ডিস্টার্ব হবে বলো, কাজগুলো একটু সরানোর ব্যবস্থা করতে হবে। ব্যাটারিটা কত কেজি ওয়েট হবে বললে? 80 কেজি। এই ব্যাটারি তুলে দিচ্ছে এই যে এরকম সানসেট। ওই বক্সটাকে বাইরে রেখে দাও তো। সে আগে এরকম মোড়া দেওয়া ছিল না? হয়ে গেল, বক্স রেডি। বাহ সুন্দর।
বাহ, কালারটা তো এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। হবে একটা? এখন চার্জিং হচ্ছে তাই বিলিং করছে। এটা চার্জিং হয়ে গেলে স্টিল নাম দাঁড়িয়ে যাবে। আচ্ছা এই যে ব্যাকআপ অন, আচ্ছা, মানে ইনভার্টারে চলছে। ঠিক আছে, বেশ। আর এখন চার্জ হচ্ছে, এবার হবে তাই তো? ব্লিং করবে। এই বিলিং করছে। আচ্ছা, পিছনের ফাংশন? এমসিবি আছে। এমসিবিটা পড়ে গেলে কোনো জায়গায় শর্ট হলে এমসিবি পড়ে যাবে, আচ্ছা এসে তুলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কম্পিউটার আছে কি? হ্যাঁ আছে। যখন কম্পিউটার করবে তখন ইউপিএস যে লেখাটা আছে ইউপিএস এ দিয়ে কম্পিউটার করবে, তাহলে 10 মিনিটের ব্যাকআপটা এ দিয়ে দেবে। 10 মিনিট হোক 1 ঘন্টা হোক সব ব্যাকআপ এ দিয়ে। দাদা সাবধানে যেও। ঘড়িতে এখন 7:30 বাজে। মেয়ে শুধু এক রাত ঘুমোতে পারেনি বলে মানে সাথে সাথে বাড়িতে ইনভার্টার এসে হাজির। আর এইদিকে আমি যে 5টা বছর কষ্ট করছি তার কোনো ভ্যালু নেই। ওখানে কিন্তু এতটা যেত না কারেন্ট। মানে মেয়ে শুধু একদিন ঘুমিয়ে পড়ে, মানে রাত্রিবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, বলেছে মা পাপা ফ্যান দাও, পাপা ফ্যান দাও। সেই জেদের বসে একদম বাড়িতে চলে এলো আমাদের সাথে সাথে ইনভার্টার। তাই আমি বলছি তুমি বউ? এটাই হয়, ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, খুশির খবর, আমাদের ইনভার্টার চলে এলো। মানে যতটুকু একটু ডিস্টার্ব হতো কারেন্টে সেই জিনিসটা হবে না। মেনলি আরও নেওয়ার কারণ হচ্ছে যদি এরকমভাবে লোডশেডিং হয়, আবার যেহেতু যে একটা লকডাউনের আবহাওয়া চলছে, জানি না কি হবে না হবে, সেরকম যদি হয় তো জামানের তো অফিসের কাজকর্ম সবই বন্ধ হয়ে যাবে। বেসিক্যালি সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের ইনভার্টারটা এখানে নেওয়া। আদারওয়াইজ এখানে কিন্তু সেরকম যে লোডশেডিং হয় সেটা হয় না, বাট যেটুকু হয় সেটুকু যেন প্রবলেম না হয় সেটার জন্যই নেওয়া। ঠিক যখন ব্লগটা আপলোডে বসাবো তখনই কারেন্টটা গেছে, বুঝলে? এমন এমন পয়েন্টে এসে কারেন্টটা চলে যায়, তো মনে হয়েছিল ওই সময়টা খুব ভ্যালুয়েবল টাইম। যাই হোক, চলে তো এসছে, এটাই হচ্ছে সব থেকে বড় খুশির খবর। আর গলাটাও মনে হচ্ছে আগের থেকে অনেকটা বেটার হয়েছে না গো, উঠেছে। আর ইনু তুমি কি কিনেছো একটু দেখিয়ে দাও আন্টিদের। কি নিয়েছো ওটা দেখাও। দেখি, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না। ওটা দেখাও কেমন রুমাল নিয়েছো, এটা দেখিয়ে দাও। এসো, আর কি কি আর কি কি নিয়েছো? কি কি নিলাম তোমাদেরকে দেখায়। এইগুলো তো বাদ দাও, এগুলো চলে গেল। আর একটা ব্রেড আনলাম সকালের জন্যে, জামানের জন্যে। জামানের একটা বাকি সেটা তোমার জন্য, সেটা তো বলো। টি শার্ট নিলাম। শুধু জামানের জন্য করছো। এই যে যেটা নিলাম, মানে তুমি বসে তো বসে বসে দেখাও, তুমিও দেখাও, ইনু দেখাও। এটা একটা সুগারের হচ্ছে গিয়ে মানে কি বল আইলাইনার, ওয়াটারপ্রুফ হচ্ছে আইলাইনার। বললো এটা তুমি কাজল হিসেবে ইউজ করতে পারো, লাইনারও করতে পারো। এটা হচ্ছে একটা ব্লাশ, এই যে দেখা, এই যে হ্যাঁ এটা ব্লাশ। আর নিলাম যেটা দুটো লিপস্টিক, দুটো একটু নিউড সেট টাইপেরই নিয়েছি, দুটো লিকুইড লিপস্টিক। কালার দুটো খুব সুন্দর, যখন অ্যাপ্লাই করবো তখন আমি বলে সেট নাম্বার বলে দিই। এটা হচ্ছে 04 আর একটা হচ্ছে 11। মানে আমি না, সব মেয়েরাই মনে একটু লিপস্টিকের প্রতি অবসেসড, ডিফারেন্ট কালার, মানে এগুলো পছন্দ করে সব মেয়েরাই। এর কালারটা হচ্ছে কিন্তু মন দিয়ে দেখছে, কারণ ওকে তো এরপরে নিতে হবে। এই যে এই কালারটা না ঠিক আমার ল্যাকমির একটা ছিল, বাট ওটা শেষ হয়ে গেছে, খুঁজছিলাম, যাক আজকে পেয়ে গেলাম সুগারের। হ্যাঁ মা, এটা আমার। আর এটাও একটা নিউড সেট, এটাও ভীষণ মিষ্টি একটা কালার। এটা আমার সুগারেরই ছিল, তবে লিকুইড ছিল না, ওটা ছিল যে স্টিক লিপস্টিকগুলো। এই কালারটা সুগারেরই ছিল, তখন সুগার মানে অতটা কেউ ইউজও করতো না যখন আমি নিয়েছিলাম, সুগারেরই ওটা ছিল, বাট ওটা শেষ হয়ে গেছিলো। আর এই কালারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, একদম নিয়ে নিয়েছি। 1 2 3 চলে এসো, ইয়ে। এবার ও আবার 1 2 3 ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, ইয়া। আবার ওরে ওরকম না, এরকম 1 2 3। তো রকমের পরে দুটোরই লাগবে। নো, এটা হচ্ছে ম্যাজিক। চলো 1 2 3 ম্যাজিক ম্যাজিক।
ए मैजिक में দুটোরই লাগবে বুঝলে, দুটোরই লাগবে। ये मैजिक ये বল পাপা সরি। বাবা সরি একটা কানে কানে একটা কথা বলবো। কি 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 বলো? আই লাভ ইউ বলো পাপা আই লাভ ইউ। আই লাভ ইউ পাপা বাবা রাত্রি এখন 9টা বাজে। এখন এই যে একটা ডিমই আছে, এটা পোচ করছি। পাপা খাবে না মেয়ে খাবে সেটা তারা বুঝে নেবে। আমার একটা ডিম ফ্রিজে ছিল, সেটাই পোচ করে দিচ্ছি। আর এখানটাতে করে নিয়েছি একদম সেদ্ধ ভাত, চাল, মসুর ডাল আর একটুখানি আলু দিয়েছি। আর ওপর থেকে ঘি দিয়ে দেব। এটাই হয়ে যাবে ইনায়ের খাবার আর ইনায়ের পাপার এবং আমার তিনজনের। যাই হোক, চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট করে দাও তোমার। বলো গুড নাইট। গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট। তুই গুড নাইট কেমন করে করো? এভাবে